نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় কায়দা এবং প্রথম কায়দাকে সামনে রেখে নিয়তের উপর 10টি আলোচনা আমরা শুরু করেছি। 10টি আলোচনার মধ্যে 2টি আলোচনা পূর্ণাঙ্গ আলোচনা হয়েছে, অর্থাৎ নিয়তের হাকিকত কি এবং নিয়ত মানে কেন বিধিবদ্ধ হয়েছে, এই সম্পর্কে কেন নিয়তকে মাশরু করা হয়েছে, নিয়ত কেন দরকার, নিয়ত কেন দরকার। who I need. তৃতীয় বিষয় আসালিসু ফি বায়ানি তাঈনিল মানবি ওয়া আদামিহি, যে নিয়ত কখন নিয়ত তাইন। করা নিয়ত করা নির্ধারিত কখন নির্দিষ্ট করতে হয় আর কখন কি নির্দিষ্ট করতে হয় না, নির্ধারিত এই সম্পর্কে কি একটা আলোচনা। এই আলোচনাকে সামনে রেখে আমরা একটা ভূমিকা স্বরূপ কিছু কথা বলেছিলাম, বলেছি। যে এই জি। ভূমিকাটা আমাদের জেহেনে রাখতে হবে। সেই ভূমিকার খোলাসা হলো এই, যে এই আলোচনার পূর্বে কয়েকটি আমাদের ফিকহি কিছু পরিভাষা আমাদেরকে রাখা লাগবে, স্মরণ রাখা লাগবে। হবে। যে সকল এবাদত সুনির্দিষ্ট সময়ের সাথে সংশ্লিষ্ট, সে সকল এবাদতের সময়গুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। যে সকল এবাদতের সময়গুলো কি মেয়ারি সুনির্দিষ্ট, নামাজ সুনির্দিষ্ট, রোজা সুনির্দিষ্ট সময়, হজ সুনির্দিষ্ট সময়। তাহলে জি। এই এবাদতের সময়গুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে: জরফ, মেয়ার, মিয়ার মুশকিল। মুশকিল। কি ভাই? জরফ, মিয়ার জরফ মুশকিল। কাকে বলে, মেয়ার কাকে বলে, মুশকিল কাকে বলে, এই বিষয়ে মোটামুটি আমরা আগে বিস্তারিত কি করেছি, লোচনা আলোচনা করে। আলোচনা করেছিলাম নাকি? খেয়াল আছে তো? জি, একবার আচ্ছা, বললে ভালো হয়। জি, সংক্ষেপে বুঝেন আবার জেহেনে ঢুকান, তাহলে আলোচনা বুঝতে কি হবে আমাদের সহজ হবে আসান সহজ হয়। ইনশাআল্লাহ তাআলা। বুঝলাম জরব বলা হয় এবাদতের এমন সময়কে যে সময় সংশ্লিষ্ট আবাদত করা যায়, আবার অন্য আবাদত করা যায়। যেমন জোহরের সময় জাওয়াল থেকে নিয়ে 2 মেসেলের পর্যন্ত, এটা বা 2 মেসেল শেষ হওয়া পর্যন্ত এটা জোহরের নামাজও পড়া যায়, আবার জোহর নামাজ ছাড়াও অন্য নামাজ কি পড়া যায় না? কথা কয় না, কাজা নামাজ বলেন, নফল নামাজ বলেন, এগুলো কি পড়া যায়। তাইলে তাহলে ওই ধরনের নামাজ মানে ওই জাতীয় নামাজেরও কি আছে, অবকাশ আছে। যেমন জোহরের নামাজের সময় জোহরের জন্য এটা জরফ, কারণ এই সময়ের মধ্যে যেমনি ভাবে জোহর নামাজ আদায় করা যায়, তেমনি ভাবে প্রয়োজনে অন্য নামাজও কি করা যায়, আদায় করা যায়। এই জোহরের ওয়াক্তের আদায়। মধ্যে আসরের নামাজের কাজ আদায় করা যাবে না, অন্য নামাজের কাজ আদায় করা যাবে না, নফল নামাজ পড়া যাবে না। কথা কয় না, যাবে তো? যাবে। আর একটা হলো মেয়ার। মেয়ার বলা হয় যেটা এবাদতের এমন সময়কে, সেই সময় কেবল সংশ্লিষ্ট এবাদতই আদায় করা যায়, অন্য এই জাতীয় আর অন্য কি করা এবাদত আর আদায় করা যাবে না। যেমন আমরা বলছিলাম যে রমজান মাসের দিনের বেলা রোজা রাখার সময়টুকু এটা রোজার জন্য মেয়ার। কি?
কোন সুস্থ ব্যক্তি, সুস্থ সবল ব্যক্তির জন্য রমজান মাসে অন্য কোন রোজা রাখার তার জন্য কি নাই? অবকাশ নেই। শুধু মুসাফির আর বিষয় অসুস্থর জন্য কি আছে? কোন অবকাশ আছে, কিন্তু সুস্থ সবল ব্যক্তির জন্য কি নাই? রমজান মাসে কোনো রমজানের রোজা ছাড়া অন্য রোজা রাখার তার জন্য কি নাই? অবকাশ নেই। তো আয়ারের মধ্যে অন্য, ওই সময় মধ্যে আর অন্য আবাদত করা যাবে না। যাবে না, কথা কয় না। শুধু ওইটাই করতে হবে। আর মুশকিল, মুশকিল ওই আবাদতের যে নির্দিষ্ট সময় আছে, ওই সময়ের মধ্যেই ওই আবাদতটা করা যাবে, কিন্তু ওই আবাদতটা পূর্ণ সময়কে বেষ্টন করে নিবে না। যেমন হজের 5 দিন, পূর্ণ 5 দিনই হজের কি কার্যক্রম কি করে ওয়াজিব ফরজ কি করে না, পূর্ণ সময়কে বেষ্টন করে নিবে না। তাকে বলা হয় কিরে ভাই? মুশকিল। মুশকিল। মুশকিল এর নাম মুশকিল দিছে গিলে রে ভাই। হ্যাঁ, কথা বলেন। আল্লাহ। এটা মুশকিল দেওয়ার বহুত কি আছে, मु- কারণ मुश्किल আছে। नहीं। আসলে হজের কাজটাই কষ্টকর কাজ, ঠিক না? এই জন্য আল্লাহ নবী যখন হজের নিয়ত করছেন, তখন আল্লাহর কাছে এইভাবে নিয়ত করেছেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসির লি ওয়া তাকাব্বালহু মিন্নি। হে আল্লাহ, আমি হজের إن নিয়ত আল্লাহ। করলাম, হজকে তুমি আমার জন্য সহজ করে দাও, আমার পক্ষ থেকে কবুল করে নাও। আল্লাহ নবী আগেই এটা হজ সহজ হওয়ার জন্য দোয়া করছেন। তো বোঝা গেল হজের কাজটা কি নয়, এটা সহজ নয়, এটা বাস্তবেই মুশকিল কাজ। এটা আর্থিক কষ্ট আছে, শারীরিক কষ্ট আছে। এর জন্য তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হজ করার আগে বলছিলেন, নফল হজের চেয়ে নফল সৎকা করা উত্তম। গেছে না এর মধ্যে? কোথায়? সরহ কুদরাত মুফতির মধ্যে গেছে মগা। ঠিক আছে, যখন নাই কি করলেন, হজ করলেন, এবার হজ করার পরে মাসলা উল্টায় দিলেন, কয় না না, নফল সৎকার চেয়ে নফল হজ কি ভাই উত্তম। কেন? এরা তাজরিবা অভিজ্ঞতার আলোকে, এই জন্য ইমাম আবু ইউসুফের কথার ক্ষেত্রে অভিজ্ঞতা ছিল, এই জন্য কি তার কথার উপর ফতোয়া। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই অনেকবার হজ করার পরে তিনি হজের ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করে এই সিদ্ধান্ত দিলেন, না, হজ এরা কি নয়, সহজ নয়, এটা কঠিন কাজ। এটা আর আর্থিকও খরচ হয়, আর্থিকও কষ্ট, এবং কি শারীরিকও কষ্ট। সুতরাং নফল সৎকার চেয়ে নফল হজ করা উত্তম। কথা মনে হয় বুঝেন নাই, বুঝাইছি? এই মেয়ে, তুমি জি, আসো না বুঝাইতে নাই পারছেন। বলো জি। তো? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। কে? आसी आसी আছি, ঠিক আছে, আছে। এবার আমরা अल्हम्दुलिल्लाह। মূল আলোচনার দিকে ফিরি। কি, এত কি ওয়াজ করা জি। যায়নি বুড়া বয়সে, আর ওয়াজ এত ভালো লাগে না নাকি? এত ওয়াজ তো বক্তার তো কোনো অভাব নাই। কি, ঠিক না? বক্তার অভাব পুরুষদের আছে নি বক্তব্য বেশি। দেশে? হ্যাঁ, শ্রোতার চেয়ে কি বেশি? বক্তা বেশি, মাশাআল্লাহ। এই জন্য পুরুষদের বসার আমাদের ওয়াজের ব্যবস্থা। কোনো কি নাই, খাওয়া নাই, যত কম কথা বলা যায়। যে আমাদের হানাফি মাযহাবের একটি মূলনীতি হলো, যেটা আমরা আগেও জানে আসছিলাম, যে বিষয়ে নিয়ত করা হবে সেটা হয়তো এবাদতে মাকসুদা হবে, অথবা কি এবাদতে গায়রে মাকসুদা হবে। এবাদতে মাকসুদা যদি প্রথম সূরত, কি আবাদতে মাকসুদা হবে, অথবা কি আবাদতে মাকসুদা হবে না। যদি আবাদতে মাকসুদা না হয়, সেক্ষেত্রে তা সহি হওয়ার জন্য কি রে, সেক্ষেত্রে না, আবাদতে মাকসুদা হইলে সেক্ষেত্রে সহি হওয়ার জন্য সুনির্দিষ্ট নিয়ত করা জরুরি হওয়া। হ্যাঁ, কি বললাম? আবাদতে সুনির্দিষ্ট মাকসুদা হওয়া। যদি হয়, কথা কয় না, এবারও যদি কি হয়,
মাকসুদা হয়। এবাদতে মাকসুদা ইবাদতে হয় মাকসুদ। হয় তাহলে তার জন্য নিয়ত করা, এটা নিয়ত তো করা হয়। সওয়াব পাওয়ার জন্য নিয়ত তো লাগবেই। এবং এটা কি করা হবে? সহি হওয়ার জন্য কি লাগবে? নিয়ত লাগবে। যে সুনির্দিষ্ট নিয়ত নিয়ত করা লাগবে, কি জি। তার জন্য জরুরি। ঠিক আছে কথা কি? জি। যেমনটা আমরা জি। পূর্বে কি করছি, আলোচনা করে আসছি। কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ, জি জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা। হুম, হুম। এবার আমরা আরেকটা কথা বুঝি, যে আমাদের যে তিনটা পরিভাষার কথা বলছি নাকি, কথা কয় না? মুশকিল। যদি এখন যদি মনে করেন এবারটা যদি আবাদতে মাকসুদা হয়, ঠিক আছে ভাই, এবারে যদি কি হয়, মানে ওয়াক্তের প্রথম প্রকার তথা জরবের হুকুম, জরবের কি হুকুম নিয়ে এখন আমরা আলোচনা করব। এবার ইবাদত এই এবার দেখেন যে আল আসলু ইনদানা আন্নাল মানবিআ, পাইছেন না ভারত? আন্নাল মানবিআ লিখিত। ইম্মা ইয়াকুনা মিল ইবাদতি আওলা। এ ব্যাপারে আমাদের হানাফিদের নিকট মূলনীতি হলো নিয়ত বিষয়টি হয়তো এবাদতের অন্তর্ভুক্ত হবে অথবা এবাদতের অন্তর্ভুক্ত হবে না। ফাইন কানা ইবাদাতান, যদি এটা এবাদত হয়ে থাকে, এবাদতের অন্তর্ভুক্ত যদি হয়, মানে এবাদতের মাকসুদা যদি হয়, কিদা, হ্যাঁ মাকসুদা যদি হয়, ফাইন কানা ওয়াক্তুহা জরফান, আবার এবাদতে মাকসুদা হইয়া কি হইল না, এবাদতে মাকসুদা হইয়া এটা যদি তার অক্তটা যদি কি হয়ে থাকে, ওই আবাদতের জন্য জরফ হয়ে থাকে, ঠিক আছে, ওই ওক্ত আদায়কৃত আবাদতের জন্য হয়তো কি হবে, এটা জরফ হবে। কথা কি জি। বুঝে আসতেছে? কি হবে? ফাইন কানা হয়তো জরফান, জরব যদি হবে। হরফ জরফ হয়ে থাকে, লিল মুআদ্দা বিমানা আন্নাহু ইয়াসাহু ওয়া গায়রাহু, মানে জরফ হওয়ার উদ্দেশ্য কি? জরফ হওয়ার উদ্দেশ্য হইল, অর্থাৎ সেই সময় এই আবাদত আদায় করা যায়, আবার ওই ধরনের অন্যান্য আবাদত কি করা যায়, আদায় করা যায়। যদি বিষয়টা এরকম হয়, জোহরের নামাজের সময় জোহর নামাজও পড়া যায়, জোহরের নামাজের সময় অন্য নামাজও পড়া যায়, যদি এরকম হয় বিষয়টা, তাহলে এবার নির্দিষ্ট করা জরুরি। তুমি কি জোহরের নামাজ পড়তেছ, নাকি জোহরের সময় নফল নামাজ পড়তেছ, নাকি জোহরের সুন্নত পড়তেছ? কিরে ভাই, জোহরের সময় জোহরের সুন্নতে মুআক্কাদা পড়া যায়, জোহরও পড়া যায়, এখন কি তুমি কি সুন্নতে মুআক্কাদা পড়তেছ, নাকি কি জোহরের ফরজ নামাজ পড়তেছ? এর জন্য নিয়তকে নির্দিষ্ট করতে হবে। বুঝাইতে মনে হয় পারলাম না। ফালা বুদ্দা মিনাত তাইন, কি এক আবাদতকে পারলেন। আরেক আবাদত থেকে কি করতে হবে, পৃথক করতে হবে। আচ্ছা, কাস সালাতি, কাই কাই ইয়ানবিয়া যুহরা ফা ইন্না কওলাহু বিল ইয়াউমি কা যুহরিল ইয়াউমি সাহা ওয়া ইন খারাজাল ওয়াক্তু আবিল ওয়াক্তি লাম ইয়াকুন খারাজাল ওয়াক্তু ফা ইন খারাজা ওয়া নাসিয়াহু লা ইযিহু ফিস সহিহ ফরজুল ওয়াক্তি কা যুহরিল ওয়াক্তি। তাই না? তোমার সাথী কই? হ্যাঁ, দেখছো? وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين. طيبين. ها، لا أعذبن. لو لو عذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين. الله রাত أكبر. 10টা। نريت. فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين. الله أكبر. আমিন, كده ابن বুঝে আসতেছে حبسنا. কথা? হ্যাঁ। إني وجدت امرأة
আচ্ছা ঠিক আছে। وأوتيت এবার আমরা আমাদের মূল আলোচনার দিকে কি আসি, ফিরে আসি। حادثة মাঝে মাঝে তো হাজিরা নিতে হয়, কি নিতে হয়? لبيك এই আয়াত থেকেই তো কি হয়েছে, উদ্দেশ্য ছিল হাজিরার নামা। এই হাজিরার নামা কোরআনের কোন আয়াত দ্বারা প্রমাণিত? এ কোরআনের এ আয়াত দ্বারা প্রমাণিত। ওয়াতাফাক্কাদাত তায়রা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিকুলের কি নিলেন? হাজিরা নিলেন। তাহলে পাখিদের হাজিরা নেওয়া, ঠিক আছে, সে যেহেতু পাখিদের কি ছিলেন, বাদশা ছিলেন, পাখিরাও তার প্রজা ছিল, এজন্য প্রজাদের খোঁজ খবর নেওয়া বাদশার জন্য কি জরুরি। পীরের জন্য মুরিদের খোঁজ খবর নেওয়া জরুরি। রাষ্ট্রের প্রধানমন্ত্রীর জন্য প্রতিটি প্রজার খোঁজ খবর নেওয়া জরুরি। উস্তাদের জন্য ছাত্রদের খোঁজ খবর নেওয়া জরুরি, হাজিরা নেওয়া জরুরি। एक। ঠিক আছে, মাওলানা শফিক সাহেব আমার সাথে দেখা করতে পেরেন। ফাইন্না কওলাহু বিল ইয়াউমে, এখন বলতেছে যে দেখেন উদাহরণস্বরূপ, ঠিক আছে, যেমন এই কথা কয় না, যেমন নামাজ, কেউ যদি জোহর নামাজের নিয়ত করে, তাহলে জোহরকে যদি সংশ্লিষ্ট দিনের সাথে যুক্ত করে, এভাবে নিয়ত করবে যে আজকে জোহরের নামাজ কি করছি, আদায় করছি। কি ভাই, কথা কয় না? বিআইয়ান বিয়া জোহরা ফাইন করিনাহু বিল ইয়াউম, যে আজকে দিনের সাথে যদি কি করে, এরা সংশ্লিষ্ট করে, কাজ জোহরিল ইয়াউমি, কি করতেছি, আমি আজকে দিনের জোহরের নামাজ পড়তেছি, তাহলে এরা নামাজ সহি হয়ে যাবে। ঠিক আছে। صح जी। ওয়াইন খরাজাল ওয়াক্তু আবিল ওয়াক্তি, যদিও তখন জোহরের ওয়াক্ত শেষ হয়ে যাক না কেন। ওয়াইন খরাজাল ওয়াক্তু কি, যদি সময় শেষ হয়ে যাক না কেন। আবিল ওয়াক্তি, ঠিক আছে। ওয়ালাম জি। ইয়াকুন খরাজাল ওয়াক্ত, আর যদি জোহরের ওয়াক্ত, বলছে যদিও জোহরের ওয়াক্ত শেষ হয়ে যাক না কেন, হ্যাঁ, আর যদি জোহরকে ওয়াক্তের সাথে যুক্ত করে এভাবে নিয়ত করে, আমি ওয়াক্তের জোহর আদায় করেছি, আর তখন জোহর ওয়াক্ত শেষ না হয়ে থাকে, তাহলে জোহর কি সহি হয়ে যাবে। ঠিক আছে। ওয়াইন খরাজা ও নাসিয়াহু লা ইউজি ফিস সহি, আর যদি কি হয়ে থাকে, বলেন, যদি জোহরের ওয়াক্ত তখন যদি শেষ হয়ে যায় থাকে, শেষ হয়ে গেছে, আর সে এটা ভুলে গিয়েছে যে ওয়াক্তের জোহর এই নিয়ত করে, তাহলে বিশুদ্ধ বর্ণনা মতে এভাবে তার জোহর কি হবে না, শুদ্ধ হবে না। ফরজুল ওয়াক্তে কা জোহরিল ওয়াক্তে, কিরে ভাই, ফরজ ওয়াক্তের ফরজ কেমন যেন, এটা জোহরের, জোহরের কি পড়লো, ওয়াক্তের জোহর পড়লো। যদি বলে যে আমি আজকে জোহরের ওয়াক্তের ফরজ পড়তেছি, কেমন যেন কি করলো, সে ওয়াক্তের জোহর নামাজে কি করতেছে, পড়তেছে। ইল্লা ফিল জুমাআতি, শুধু কি আছে, জুমার ক্ষেত্রে আলাদা কি করতে হবে, আলাদা জুমার নিয়ত, জুমার দিন কি করবে, জুমার দিন জুমার নামাজেরই নিয়ত করতে হবে, জোহরের নামাজের নিয়ত করা যাবে না। কেননা জুমা আর জোহর একটু কি আছে, ব্যবধান আছে। ফাইন্নাহা বদলুন লা আসলুম, জুমাটা হচ্ছে কি জোহরের, জোহরের বদল, এটা এটা কি নয়, জোহরের আসল নয়। হ্যাঁ, ইল্লা আইয়াকুনা ইতিকাদুহু আন্নাহা ফরজুল ওয়াক্তি ফাইন নাওয়াজ জোহর আলা গায়র ইখতালাফু ফিহি ওয়াল আসাহু আল জাওয়াজ, আসাহু কি, আল জাওয়াজ। এখন একটা কথা ভালো করে মনে রাখেন, সেটা হচ্ছে এই, যদি ওয়াক্তের ফরজের কি নিয়ত ওয়াক্তের জোহরের নিয়তের নেয়,
অর্থাৎ ওয়াক্তের জোহর এই নিয়ত করলে তা শুদ্ধ হওয়া না হওয়ার ক্ষেত্রে যেই হুকুম ওয়াক্তের ফরজের নিয়ত করলো কি সেই হুকুমই। এখন বলতেছেন ইল্লা ফিল জুমাআতি ফাইন্নাহা বদলুন লা আসলুন, ঠিক আছে? ফাইন্নাহা বদলুন লা আসলুন ইল্লা ইয়াকুন ইতিকাদ আন্না ফরজুল ওয়াক্তি। যদি তার, হ্যাঁ, যদি এরকম হয় তার ইতিকাদ হইলে এটা ওয়াক্তের ফরজ। এই জুমাটা কি তার ইতিকাদ যদি এরকম হয় এটা ওয়াক্তের কেডা ফরজ। ফাইন নামাজ জোহর আল্লাহ গায়ের, এখন যদি সে কি করে জোহরের নিয়ত করছে অন্য কিছু নিয়ত করে নাই, ইখতালাফ ফিহি, এর মধ্যে কি আছে তার এতে কাজ হইলে এটা ওয়াক্তের ফরজ। তাহলে আমি জোহরের ওয়াক্তের নিয়ত করছি, অন্য ওয়াক্তের নিয়ত করে নাই, লাগায়, ঠিক আছে? তাহলে এখন জুমার নামাজ আদায় হবে কিনা? জুমার নামাজ আদায়, ইখতালাফ ফিহি, এই ক্ষেত্রে কি আছে? এই ক্ষেত্রে ইখতালাফ আছে। কথা কি বুঝা বুঝা আসছে কথা? হ্যাঁ, এই ক্ষেত্রে কি আছে? ইখতালাফ আছে। ওয়াল আসাহু আল জাওয়াজ, কি রে ভাই বলতেছে? সহি কথা হইলো কি ভাই? সহি কথা হইলো, কথা কয় না, সহি কথা হইলো এটা বৈধ হয়ে যাবে। কি হয়ে যাবে গা? জায়েজ হয়ে যাবে। কলু जायज हो আলামত जाएगी। তাইন লি সালাত আইয়াকুনা বিহাইসু লাউ সুইলা আইয়ু সালাতিন, হ্যাঁ, তুসুল্লি ইমকিনুহু আইয়ুজিবা বিলা তাআম্মুলিন। এখন একটা সুন্দর প্রশ্ন করছি। এই যে আপনি যে চিন্তা নিয়তকে ভাবনা। নামাজকে সুনির্দিষ্ট করার, যে নামাজকে যে সুনির্দিষ্ট করলো, ঠিক আছে, নির্দিষ্ট করা জরুরি না কইছে? কথা কয় না। এই সুনির্দিষ্ট করার আলামত বা নিদর্শন কি? আলামত বা নিদর্শন কি? কয় আলামত বা নিদর্শন হইল যে যদি কোনো ব্যক্তি তাকে প্রশ্ন করে তুমি কোন নামাজ পড়তেছ, আইয়ু সলাতিন তুসল্লি, কয় ইমকিনুহু আইয়ুজিবা বিলা তাআম্মুলিন, সে যদি কি করতে পারে কোনো চিন্তা ভাবনা ছাড়াই সে যদি সাথে সাথে उत्तर উত্তর दिए। দিতে পারে যে জোহরের নামাজ পড়তেছে বা আসর নামাজ পড়তেছে, তাহলে বোঝা গেল সে কি করছে, নির্দিষ্ট করছে। এটা नमाज। নির্দিষ্ট করা একটা কি ভাই আলামত। মনে আছে না বাদশার উজিরে বলছিল কি দিয়া, বাদশা বলছিল কি দিয়া, লবণ দিয়া, কি রে ভাই মনে আছে? কি দিয়া? লবণ দিয়া, মনে আছে তো? लबन হ্যাঁ, মনে নেই। بالملح। হ্যাঁ, তোমার মনে আছে তো? তো শোনাই দাও দেখো। एक था राजा। এই মুসনাদ ইলাইকে নির্দিষ্ট করতে হয়। মুসনাদ ইলাই নির্দিষ্ট না? কারণ মুসনাদ ইলাইকে নির্দিষ্ট, এই জন্য এটাকে হজব করা হয়। অনেক কারণে মুসনাদ ইলাই কি করা হয়, হজব করে। একটা হলো পরীক্ষার জন্য, কিসের জন্য? পরীক্ষার জন্য মুসনাদ ইলাইকে কি করতে হয় অনেক সময়, হজব করতে হয়। इश्तिबाह। এরা এই মুখতাসারুল মানের মধ্যে মুসনাদ ইলাইয়ের আলোচনার মধ্যে মুসনাদ ইলাইকে হজব করতে হয়। এখানে প্রায় 18টা বা 17টা কারণ লাগছে। 17টা বা 18টা কারণে মুসনাদ ইলাই কি করা হয়, হজব করে দেওয়া হয়। একটা হলো কিসের জন্য, জেহেনকে পরীক্ষা করার জন্য, তার কতটুকু কি করছে স্মরণ আছে। সে যে জোহর নামাজকে নির্দিষ্ট করছে, বাস্তবে নির্দিষ্ট করলে কি থাকবে না, স্মরণ থাকবে। এ যদি পরীক্ষা করা হয়, এই মেয়ে কোন নামাজ পড়তেছ, যদি সাথে সাথে জবাব দেয় কি জোহর নামাজ পড়তেছি, তাহলে বোঝাবো কি নির্দিষ্ট। ওই যে ঘটনার দিকে ইঙ্গিত করেছিলাম, আসলে ওইটা ওই ঘটনা। এক বাদশাহ আর বাদশার উজির, মানে বাদশার মন্ত্রী কি শিকার করতে গেছে, কি দিয়া, নৌকা দিয়া। তো এই নৌকা দিয়ে যাইতেছে, তখন বাদশাহ হঠাৎ করে উজিরের কাছে চাইছিল কি ডিম দাও। ঘটনাক্রমে বাদশার মন্ত্রী আর কি দেয় না বাদশাকে ডিম, আর দেয় নাই খাওয়ার জন্য, মানে সিদ্ধ ডিম আর খাবার জন্য দেয় নাই। এখানে তারা শিকার কাজে কি হয়ে গেছে গা, লিপ্ত হয়ে গেছে। শিকার করে বাদশা গেছে গা। 1 বছর পরে বাদশা আবার উজির আবার নৌকা দিয়ে আবার কি ঠিক যেই জায়গায় বাদশা কি চাইছিল, ডিম চাইছিল,
ওই জায়গায় আসার পরে মন্ত্রী বাদশাকে জিজ্ঞাসা করতেছে কি দিয়া, 1 বছর পর বলতেছে কি দিয়া। 1 বছর আগে বাদশা বলছিল কি ডিম দাও। এবার 1 বছর পরে ওই জায়গায় আসার পরে বাদশাকে জিজ্ঞাসা করলো কি দিয়া, সাথে সাথে বাদশা বলছে লবণ দিয়া। কি বলছে? লবণ দিয়া। তাইলে এই বাদশার জেহেন কি কি পরীক্ষা করার জন্য, হ্যাঁ, তার জেহেন কতটুকু ভালো, ঠিক আছে, প্রখর, এটা পরীক্ষা করার জন্য মুস্তানিরাকে হজম করে দিছে, কয় নাই ডিম কি দা দিমু, কি বলছে শুধু কি দিয়া। এই ঘটনা মুখতাসার মানিব হাসিয়ার মধ্যে আছে। এটা 68 নাম্বার পৃষ্ঠার হাসিয়াতে আছে, ডান বাম পাশের হাসিয়ায়। জি পড়ছি। হ্যাঁ, এই সাথী ভাইরা কথা কি বোঝা আসতেছে? জি হ্যাঁ। উস্তাদ জি। আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। ওই, আচ্ছা এটা অনেক মিলাইতে বলো এবার, ঠিক আছে। এবার এবার ভাই শুনেন, মুসান্নাফ মোট কথা হইলো ইল্লাল জুমআ কইছে না, কথা কয় না। এগুলো ব্যাখ্যা করলে তো অনেক ব্যাখ্যা করা যায়, ঠিক আছে। এখন সংক্ষেপে একটা কথা বুঝেন, ফাইন নাওয়াজ জোহরা লা গায়ের নাকি। এখান থেকে মুসান্নেফ বললেন কেউ যদি শুধু জোহর পড়েছে এই নিয়ত করে, হ্যাঁ জোহরুল ইয়ম মানে আজকের জোহর পড়তেছি এভাবে নিয়ত না করে, তাহলে তা যথেষ্ট হবে কি না, ঠিক আছে। ফাইন নাওয়াজ জোহরা লা গায়ের, শুধু জোহর নিয়ত করছে কি, মানে আজকের জোহর পড়তেছি এভাবে নিয়ত করে নাই, তাহলে এটা যথেষ্ট হবে কি না। বা ইখতালাফু ফিহি, এর মধ্যে কি আছে? ইখতালাফ আছে। ওয়াল আসাহু আল জাওয়াজ, কি রে ভাই, সহি কথা হইলো কি হয়ে যাবে গা, এই ব্যাপারে ফুকাহায়ে কেরামের ইখতিলাফ আছে। তবে অধিক বিশুদ্ধ মত হলো এভাবে নিয়ত করলো জোহরের নামাজ কি হয়ে যাবে গা, সহি হয়ে যাবে। সে যে জোহরের নামাজ পড়তেছে, যে এটা যে সে নির্দিষ্ট করছে তার আলামত কি, কয় তালা আলামত হলো তাকে যদি কি করা হয়, প্রশ্ন করা হয়, দেরি হবে মনে হয়। ও একটু বসতে দাও না, একটা ই দিয়ে আসো না। চেয়ার টেয়ার কিছু। তাইলে ইমকিনুহু আইয়ুজি বা বিলা তাআম্মুলিন, এখন সে যদি সে কি করে একেবারে চিন্তা ভাবনা ছাড়া জবাব দিতে পারে, তাহলে বুঝতে হবে সে কি করছে, জোহরটাকে জোহরের নামাজটাকে সে কি করছে, নির্দিষ্ট করছে। এই গেল একটা কি ভাই আমাদের জরফের উদাহরণ, ঠিক আছে। ওয়াইন কানা ওয়াক্তুহা মিআয়ারান লাহা, এখন ভিন্ন আলোচনা শুরু হইতেছে। ফাইন কানা ওয়াক্তুহা মিআয়ারান লাহা বিমানা বিমানা আন্নাহু লা ইয়াসআউ গায়রাহা কাসাওমি ফি ইয়াউমি রমাযান, কাসাওমি। এখন যদি আদায়কৃত এবাদতের অক্তটি যদি সংশ্লিষ্ট এবাদতের জন্য মেয়ার হয়, কি হয়, মেয়ার হয়, তাহলে এর অর্থ হইল বিমানা আন্নাহু লা ইয়াসাউ কে গায়রাহা, এর অর্থ হইল যে তাতে শুধু ওই আবাদতই করা যাবে, ওই জাতীয় অন্য কোনো এবাদতের অবকাশ অবকাশ নাই। রমজান মাসে দিনে শুধু রমজানের রোজাই রাখতে পারবে, অন্য রোজা আর রাখতে পারবে না। নফল কও, হ্যাঁ, এলা এই কাজা বলো মান্যতের বলো, কোনটাই কি করতে পারবে না, করতে পারবে না। ফাইনা তায়ান, তাই এই জায়গায় ফাইনা তায়ান লাইসা বিশর্তিন, তাহলে মেয়ারের মধ্যে
নিয়তকে নির্দিষ্ট করা শর্ত না, এরা শরীয়তের পক্ষ থেকে আগে থেকে এরা নির্দিষ্ট হয়ে আছে। কি রে ভাই, এটা নির্দিষ্ট করা কিনা, এটা শর্ত না। ওয়াইন কানা সাইমু সহিহান কে মুকিমান, যদি রোজাদার যদি কি হয়ে থাকে, কথা কয় না যে এমন ক্ষেত্রে মেয়ারের ক্ষেত্রে এবাদতটিকে সুনির্দিষ্ট করা শর্ত নয়। সুতরাং রোজাদার যদি সুস্থ এবং মুকিম হয়ে থাকে, শর্ত কি, রোজাদার ব্যক্তি যদি কি সুস্থ এবং কি মুকিম হয়ে থাকে, ইয়াসিহু বিমুতলাকিন নিয়াতি অবি অনিয়াতিন নফলি ওয়াজিবিন আখার। এখন যদি সে রমজান মাসে সুস্থ সুস্থ এবং মুকিম ব্যক্তি যদি বলে যে আমি নফল রোজা রাখতেছি, তাহলে এগুলো বলার দ্বারা কোনো কাজ হবে না। যদি বলে যে আমি অন্য রোজা রাখতেছি, এই তারপর কোনো কি হবে না, কাজ হবে না। অথবা শুধু কথা আমি রোজা রোজা রাখতেছি, কয় নাই যে আমি রমজান মাসে কি রাখতেছি, এই ফরজ রোজা রাখতেছি, নির্দিষ্ট করে নাই। তারপরও কি হয়ে যাবে গা, রমজানের রোজা আদায় হয়ে যাবে গা। কল্যাণ তাইন ফিল মুতাইয়িন লগবুন, কারণ যেটা আগে থেকে কি আছে শরীয়তের পক্ষ থেকে নির্দিষ্ট আছে, এখানে আমার নির্দিষ্ট করা এটা একটা লগ্ব। কথা কি বোঝা আসতেছে, এটা কি ভাই একটা, আচ্ছা, কারণ অনর্থক সুনির্দিষ্ট কাজ। সুনির্দিষ্ট বিষয়কে আবার সুনির্দিষ্ট করা এটা হচ্ছে কি অনর্থক। এরা রোজাদার, এরা কোন, এরা কিসের ক্ষেত্রে, এটা মেয়ারের ক্ষেত্রে। ওই তাহলে এখান থেকে কিন্তু আমরা রমজানের নিয়ত বুঝা লাগতেছি, মুতলাক নিয়ত করলে কি যথেষ্ট। অথবা সে যদি ভুলে, হ্যাঁ, ফরজের জায়গায় নফল বলে হালায়, নফলের জায়গা যদি সে কি করে, যা ঠিক আছে যা, আজকে আমি আমার যে ওই যে কাজা নামাজ পড়তেছি, হয় কোনো কোনো মহিলার যদি গত রমজানে কি হয়েছিল, হায়জ অবস্থা রোজা কাজ হয়েছিল, মানে ওই রোজা এই রমজানের আদায় করে যদি নিয়ত করে, তারপরে কি হইব না, ওইটা আদায় হবে না। রমজানের রোজায় কি হইব, আদায় হবে। ওই কথা কি বোঝা আসতেছে? এই মুক্তাসারের মেন কিতাব কি আছে এই জায়গায় মাদ্রাসায়? আমার কাছে আছে। ওরা মেন কিতাব আসেনি? এই ভাই আব্দুল হামিদ ভাই, আপনার কাছে ফিলহাল আছে? আবার টান হাতটা টান দিলে কি ভাই করতে পারবেন? ড্রয়ারের ভিতর। ইস, হ্যাঁ, কিসের ভিতরে রাখছে? ডয়ারের ভিতরে রাখছে, ঠিক আছে। আচ্ছা এবার শুনেন কথা, সময় আছে না নাই? নাই নাই না নাই, ওয়াইন কানা মারিজান ফাফিহি রাওয়ায়াতানে, সে যদি রোজাদার ব্যক্তি হয়ে থাকে, এই ব্যাপারে দুইটা রাওয়ায়াত আছে। সে যদি অসুস্থ হয়ে থাকে, দুই রাওয়ায়াত। ওয়াসহি ওকুউহু আনি রমজান, সহি কথা হলে অসুস্থ ব্যক্তি যদি কি রাখে, রমজান মাসে যদি অন্য নিয়তে রোজা রাখে, ঠিক আছে, কথা কয় না, কত? তাহলে রমজানে আদায় হবে। সাওন নাওয়া ওয়াজিবান আখর আও নফলান, তাই সে অন্য ফরজ রোজার নিয়ত, অন্য রোজার নিয়ত করুক, অথবা নফলের। ও আম্মাল মুসাফিরও ফাইন নাওয়া আন ওয়াজিবিন আখার ওয়াকা আম্মা নাওয়া হুলা আন রমজান, আর যদি সে মুসাফির হয়ে থাকে আর যদি নিয়ত করছে অন্য, অন্য রমজান নিয়ত না করে কি করছে, অন্য রোজার নিয়ত করে থাকে, তাহলে এটা কি হয়ে যাবে গা, তার নিয়ত এখানে সহি হয়ে যাবে। অফির নফলে রাওয়ায়াত টানে, আর যদি মুসাফির যদি নফলের নিয়ত করে থাকে, তাহলে এই ক্ষেত্রে দুই রাওয়ায়াত আছে। হ্যাঁ, এক রাতে সহি ওকুউহু আন রমজান, সহি কথা হইলো কি রমজানের রোজাই হবে, শুরুতে কি হবে, রমজানের রোজাই হবে। সাথী ভাইরা কথা কি বুঝা আসতেছে? জি ইনশাআল্লাহ। এখন তৃতীয় নাম্বার পরিভাষা নিয়ে আলোচনা করতেছে, ওয়াইন কান ওয়াক্তুহা মুশকিলান, কি ওয়াইন কান ওয়াক্তুহা কি মুশকিলান, অক্তরা যদি কি হয়ে থাকে, কথা কয় না, মানে এবাদতের অক্তটি যদি মুশকিল হয়, ঠিক আছে, মুশকিল মানে আগে কি বলছিলাম, নাম হ্যাঁ, মুমকিন। মুশকিল মানে ওই নির্দিষ্ট এবাদত ওই নির্দিষ্ট সময় আদায় করার পরও কি সময় কি থাকে, বাকি থাকে, পুরা সময়কে সে কি করে নেয় না, বেষ্টন করে নেয় না। ওয়াইন কানা ওয়াক্তুহা মুশকিলান কা ওয়াক্তিল হজ্জি, কে যেমন কি ভাই, কা ওয়াক্তিল হজ, হজের সময়, হজের যে 5 দিন, কয়দিন সময়,
হজ করতে কয়দিন লাগে? হ্যাঁ, 8, 9, 10, 11, 12। এই 12 তারিখেই হজের কার্যক্রম কি করতে হবে? শেষ করা যায়। কাওয়াক্তিল হজ্জি ইয়াশবাহুল মিয়ারা বিএতিবার আন্নাহু লা ইয়াসিহু ফি সানাতি ইল্লা হজ্জান ওয়াহিদান। তাহলে উপরে বর্ণিত উভয় প্রকার অক্তের সাথে সাদৃশ্য হবে। ইয়াশবাহুল মিয়ারা কি? সে কি হবে? এই যে মুশকিলটাও মেয়ারের সাথে কি হবে? সাদৃশ্য হবে। কিভাবে? আন্নাহু লা ইয়াসিহু ফি সানাতি ইল্লা হাজ্জাতান ওয়াহিদাতান। যেমন হজের অক্ত, এই দৃষ্টিতে মেয়ারের সাথে সাদৃশ্য হবে যে বছরে কেবল একটি হজে তাতে কি হয়? সহি হয়। যেমন জোহর নামাজ কি কথা কয় মেয়ার না? জরব জরব। তাইলে এখানে শুধু একবার জোহর নামাজ একবারই পড়তে পারবে, এর বেশি পড়তে পারবে না। ঠিক আছে, তেমনি ভাবে বছরে হজ কি একবারই, এর বেশি করতে পারবে না। অজরফা আবার জরফের সাথে সাদৃশ্য রাখে, মেয়ারের সাথে সাদৃশ্য রাখে। মেয়ার মানে কথা কয় না, পুরো সময়টাকে বেষ্টন করে ফেলবে। তাহলে এই 5 দিনের মধ্যে, বছরের মধ্যে এই 5 দিনের মধ্যে কি করতে হবে? একবারই হজ করতে হবে, দুইবার